প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল মোহামেডান। 5-1 গোলের বড় জয়ের সুখস্মৃতি নিয়ে ফেডারেশন কাপে নেমেছিল তারা, কিন্তু সেখানে খেলতে নেমে মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো তাদের। আবাহনীর বিপক্ষে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সংখ্যায় এখন তারা। রংহীন ম্যাচের চেহারা বদলে গেল দ্বিতীয়ার্ধে। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেও পারল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফেডারেশন কাপের নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেল আবাহনী। ফেডারেশন কাপের নকআউটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় দরকার ছিল মোহামেডানের। তার উপর ম্যাচটা ছিল মর্যাদার লড়াইয়ে, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে হেরে গেল মোহামেডান। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত মুখের হাসি চওড়া হয়েছে আকাশী নীল সমর্থকদের। এই জয়ে নকআউটের পথে আরও এগিয়ে গেল আবাহনী। কুমিল্লার শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 1 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহাম্মদ ইব্রাহিম আবাহনীর জয়সূচক গোলটি করেন, আর তাতে 3 ম্যাচের টানা 2টিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফেডারেশন কাপে অবস্থা নড়বড়ে মোহামেডানের। গ্রুপের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হারতে হয়েছে তাদের। এবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে নকআউট পর্বে ওঠার রাস্তাটা প্রায় বন্ধই হয়ে গেল তাদের জন্য। এখন তাদের দৌড় নির্ভর করছে অনেকটা কাগজে কলমের হিসাব নিকাশের ওপর। এই ম্যাচের আগে সাম্প্রতিক দ্বৈরথে মোহামেডানই এগিয়ে ছিল। প্রিমিয়ার লিগে 2023 সালের জানুয়ারির পর আর মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী। আর সব ম্যাচ মিলিয়ে সংখ্যাটি 6 ম্যাচ। এর মধ্যে 3 ম্যাচেই জয় পেয়েছিল সাদাকালো জার্সিধারীরা, বাকি 3 ম্যাচ হয়েছিল ড্র। এবার মোহামেডানের অপরাজেয় যাত্রা থামল। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।